একটা নির্বাচন করতে পারি নাই, একটা নির্বাচন করা যায় না, এইরকম রাষ্ট্র করেছে ৫৩ বছর। আজকে বাংলাদেশের সমস্ত মানুষের সচেতন হওয়া দরকার। মাঝখানে ৯০ সাল গিয়েছে, ৯০-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি কিভাবে নূর হোসেন কিংবা জিহাদ যখন শাহাদাত বরণ করেন, পুরো ছাত্র সমাজ এক নতুন আবেগীয় বন্ধনে যুক্ত হয়, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত। কিন্তু ৭১-এর পরে ৭২ যেমন আমাদেরকে হতাশ করেছে, ৯০-এর পরে ৯১ সালও হতাশ করেছে। এই সত্য মানতে হবে, এই সত্য আমাদের ইতিহাসের বাস্তব। বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক রাষ্ট্র সেটা প্রতিষ্ঠিত হয়। একটা নির্বাচন করতে পারি নাই, একটা নির্বাচন করা যায় না, এইরকম রাষ্ট্র করেছে ৫৩ বছর। এত মানুষের আত্মত্যাগ। আজকে আবু সাঈদ এবং এই হাজার শত যে আত্মদান, হাজার হাজার তরুণরা তাদের অঙ্গহানি ঘটেছে, চক্ষু হারিয়েছে, তাদের আত্মদান যেন আবারও ব্যাহত না হয়, আবারও তাদের আত্মদান যেন ব্যর্থ না হয়ে যায়। বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, এইবার অনেক সুস্পষ্ট ভাবে সেই লক্ষ্যকে একটা রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করা হচ্ছে। বিএনপির মতো বড় দল যারা এই রাষ্ট্র ক্ষমতায় ছিল, এই রাষ্ট্র ক্ষমতার যত দোষ গুণ তার অংশীদার বিএনপিও, তারাও এই রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে এই সিদ্ধান্ত এবং এই কর্মসূচির সামনে রেখেছে। কাজেই এইটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। আজকে বাংলাদেশের সমস্ত মানুষের সচেতন হওয়া দরকার। আমরা ৩১ দফা যুগপৎ আন্দোলনে দিয়েছি, রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক করতে হবে। অভ্যুত্থান ৩১ দফার চাইতে অনেক বেশি কিছু চায়। এত আত্মত্যাগ ৭১ সালকে নতুন করে, ৯০ সালকে নতুন করে জাগিয়ে তুলেছে ২০২৪-এ, ২০২৫-এ। এবং সেই জাগিয়ে তোলার জায়গা আজকে আমাদের সমস্ত রাজনৈতিক শক্তির সামনে চ্যালেঞ্জ। কিভাবে আমরা মানুষের সেই স্বপ্ন প্রত্যাশা পূরণ করব, কিভাবে ইতিহাসের সেই মশাল আমরা আজকে পর্যন্ত নতুন করে জ্বালিয়ে নিয়ে যাব এবং এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশের এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর বাংলাদেশ রাষ্ট্রের নতুন পরিদর্শন হবে। একটা ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত যেটা এই রাষ্ট্রকে আঁকড়ে ধরেছিল, তার বদল ঘটিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে একটা গণতান্ত্রিক বন্দোবস্তে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নিতে হবে। সেই রাষ্ট্রের নেয়ার মানুষের আকাঙ্ক্ষা যেটা, সেইটা আজকে রাজনৈতিক নেতৃত্বকে ধারণ করা দরকার। এইটা ধারণ করার উপরেই আপনি ইতিহাসের মানুষের মুক্তির যে কাফেলা তার অংশীদার হবেন, আর না হয় ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। আজকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা ইতিহাসের এমন একটা সন্ধিক্ষণে দায়িত্ব নিয়েছেন, যেই সন্ধিক্ষণে আমাদের দেশের রাষ্ট্রের নতুন পরিদর্শনকে সম্পন্ন করা, তাকে সহায়তা করা, এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সমস্ত স্টেক হোল্ডারকে, সমস্ত অংশীদারদেরকে একত্রিত করে ঐক্যবদ্ধ রেখে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কাজটি আপনাদের সম্পন্ন করতে হয়। যদি অংশীদারদের মধ্যে দূরত্ব তৈরি হয়, আপনারা এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেন, রাজনৈতিক উত্তরণের দায়িত্ব পালন করেন যেখানে বিরোধ সৃষ্টি হয়ে যাচ্ছে, তাহলে ইতিহাসের দায় থেকে আপনারা মুক্ত হবেন না। কাজে অন্তর্বর্তী সরকারের অত্যন্ত সতর্ক ভাবে এই রাষ্ট্র পরিচালনা, এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের দায়িত্ব পালন করতে হবে, যাতে রাজনৈতিক দল, শিক্ষার্থী এবং সকল শ্রেণী পেশা মানুষের যে অংশীদারেরা আছেন তাদের মধ্যে কোন রকম দূরত্ব সৃষ্টি না হয়, তাদের মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং আকাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারি। সেই দায়িত্ব আপনারা পালন করবেন, তবেই আমরা কেবল আসাম, নূর হোসেন কিংবা জিহাদ কিংবা আবু সাঈদ অসংখ্য শহীদের এই যে এক একটি নাম, এটা কেবল তাদের ব্যক্তি নয়, সমস্ত শহীদের যে তারা এক একটা প্রতীকী প্রকাশে পরিণত হন, সেই প্রতীকী জায়গাগুলিকে আমরা ধারণ করার চেষ্টা করি, সেই জায়গা সাফল্য লাভ করবে।